গুড মর্নিং। তুমি গাছে জল দেবে? গাছে জল দেবে? আসছে দেখো এখন। আসো গাছে জল দিই আমরা। ইয়ে চলো, আস্তে আস্তে দিও, গাছেই যেন পড়ে। হ্যাঁ হ্যাঁ, না না ওইটাতে না, আচ্ছা অল্প অল্প অল্প। ওকে 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 ওকে, হয়ে গেছে। জলে জলাকার করে দিল। এই কোথায় দিচ্ছিস? ওটাও গাছ নাকি? ওকে হয়ে গেছে, ডান। ওকে ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়ান মোর। ওকে আমি দিচ্ছি, দাঁড়াও। তোমাকে দিলে কাজ বাড়াও তুমি। দেখো এখানে জলে জলাকার করে দিল। এখন এই জায়গা মুছতে হবে। হ্যাঁ তুমি তো কাজ বাড়িয়ে দাও আমার। ইয়েস ইয়েস। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, প্রতিদিনই মোটামুটি এরকমই। এ কটা দিন দেখাচ্ছে বৃষ্টি হবে। সকাল সকাল উঠে গেছি, আমার ক্লায়েন্ট আছে সকালবেলায়, বিজি থাকবো। এবার ঘর থেকে দেখলাম আমাদের সামনের বাড়ি, ওরাও ফ্রন্টের, মানে ওরা বলতে ওই লোকটাই সারাদিন লেগে থাকে ওদের ফ্রন্টিয়ার ঠিক করতে। এমনি ঘাস টাস কাটে, কিন্তু আজকে দেখছি খোঁড়াখুড়ি করেও কাজ করছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে যাই। এই যে ফ্রন্টে পুরো খোঁড়াখুড়ি করে এখানে ছোট ছোট গাছ ছিল, সব উড়িয়ে দিয়েছে। উড়িয়ে ওখানে স্প্রিংকলারের কিছু হয়তো কাজ করবে, জানি না। আমি দেখতে চাই যে ও যে গাছগুলোকে ওড়ালো সেগুলোকে আবার পাতবে কিনা। কোন ভোরবেলা থেকে উঠে লোকটা কাজ করছে। সব এই যে ইট তুলে তুলে নিয়ে বর্ডারগুলো যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটাকে না ছোট করে দেওয়ার ইচ্ছা। তো এই গাছগুলোকে যদি আমি উপড়ে ফেলি তাহলে তো আর লাগানো যাবে না, আমি ভাবছি। তো ওকে দেখছি ও সকাল থেকে উঠে, ওদেরও ওরকম গাছ আছে দেখো, ওকে যেটা দেখছি যে ও সকাল থেকে উঠে, মানে ওরও সামনে ছোট ছোট ওরকম অনেকগুলো ছিল, তো সবকটা গাছকেই উঠিয়ে ওই গ্যারেজের মধ্যে আবার রেখেছে, মানে যত্ন করে। তো মনে হচ্ছে ও কিছু একটা স্প্রিংকলারের কাজ করে বর্ডারটা হয়তো ঠিক করে ওই গাছগুলোকে আবার পুঁতে দেবে। তো ওটাই আমি দেখতে চাই, ওর প্রসেসটা সারাদিনে কি করে, আর ওই গাছ থাকে কিনা। বিকজ যদি থেকে যায় তাহলে আমাদের আর এইখানে যে 3-4টে গাছ আছে বা ওইটা আছে, এটা তো বেঁচেই আছে, এগুলো আর ফেলবো না, এগুলোকেই সুন্দরভাবে আর কি লাইন দিয়ে লাগাতে পারবো। আমি নবকে সেটাই বলছি যে ও ওই গাছগুলোকে এই যে উপড়ে ফেলেছে, দেখেছিস? হ্যাঁ, মানে ও হয়তো স্প্রিংকলারের কাজ মানে করবে আর কি। বাট এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট গাছগুলো, এগুলো সবকটাও আবার যত্ন করে রেখেছে, তার মানে আবার লাগিয়ে দেবে, গাছ বেঁচে যাবে। নয়তো আমরা ভাবছিলাম হয়তো আমাদেরও যদি এই যে 3-4টে গাছ যে রয়েছে না, ফেলে দিতে হবে আর কি। ভাবছিলাম যে যদি একবার উপড়াই, মানে আবার পুতলে আর কি নাও হতে পারে। ওকে গিয়ে জিজ্ঞাসা করে কিছু কিছু ইনফরমেশন নিয়ে। ভালো লোকটা, প্রচুর কাজ জানে, দেখেছিস ভোরবেলা থেকে উঠে কাজ করছে। দেখো অনেক সময় অনেকে অনেক কিছু জানে না, মানুষের সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। আমরা অনেক সময় ভাবি জিজ্ঞাসা করব, কি ভাববে না ভাববে সেটা আমরা ভেবে থাকি। বাট ইউজুয়ালি দেখবে মানুষ এখানে তো হেল্পফুলি কিছু জিজ্ঞাসা করলে, মানে যেটুকুনি জানে আর কি বলে, শেয়ার করে বা কিছু। তাই নবকে বলছি যা গিয়ে একবার ওর কাছ থেকে জেনে আস, কারণ আমাদেরও তো কাজ করাতে হবে কিছু। এরকম কথা বলে অনেক কিছু জানা যায়। আর ও তো নিজে নিজে করে, এরিক ওর বাগানের কাজ সব ও একাই করে, লোক দিয়ে না। নব এতক্ষণ গিয়ে এরিকের সাথে গল্প করে আসলো। এখন এরিক গেছে হোম ডিপোতে, আরো কিছু জিনিস লাগবে আনতে। ও নাকি নব নাকি বলে এসছে যে তুমি আসলে আমি তোমাকে এসে হেল্প করবো। আমি কাজ শিখতে চাই, লেবার ওর হেল্পার ফ্রিতে বাবু। মানে এটাই, মানুষের হাতে জিজ্ঞাসা করলে, কথা বললে কিন্তু দেখবে অনেক কিছু জানা যায়। ও অ্যাকচুয়ালি ওর যে ফ্লাওয়ার বেডটা ছিল ওটা ছোটই ছিল, একদমই ছোট ছিল, কিন্তু ও ঘাসের প্রতি অবসেশন ওর প্রচন্ড। সেটাকে আরো ছোট করে দিচ্ছে, ঘাস লাগিয়ে একটা সাইজের ফ্লাওয়ার বেড করে দিচ্ছে, এরকম এরকম চওড়া, এই যে এখান থেকে এরকম এরকম করে দিচ্ছে, পুরো চৌকো করে দেবে। আর বাকিটা যেটা পড়ে থাকবে সেখানটাও ঘাস লাগিয়ে দেবে, কারণ ওর ফ্রন্টিয়ারটা এমনি খুব ছোট। ও বলছে যে ঘাস লাগালে তাও ইট উইল লুক লিটল বিগার। মানে পুরোটা একা করছে, কোন ভোরবেলা থেকে উঠে বলছে যে আই এম ট্রাইং টু ইট মোর দ্যান আই ক্যান চিউ।
মানে প্রচন্ড বেশি লোড নিয়ে নিয়েছে, এতটা ঢুকিয়েছে বাট চিবাতে পারছে না চিবাতে। হি টুক মোর ওয়ার্ক দ্যান হিজ ক্যাপাসিটি। কি বাবা এটা পড়িয়ে দিয়েছে, আই ডোন্ট ওয়ান্ট ট্রাক, আই ডোন্ট ওয়ান্ট ট্রাক। তুমি কি লাগবে তাহলে তোমার? কোকোমেলন। এটা পড়বে না, ও পড়বে হচ্ছে এই যে কোকোমেলন টি শার্ট। গুড, এখন গুড, ওকে। কি কান্না। আজকের লাঞ্চ একদম সবই রয়েছে মোটামুটি, এগুলোকে আগে আগের সব খাবার টাবার ফিনিশ করতে হবে। ইভেন ভাতও রয়েছে এখানে, ছেলের খাবার হয়ে গেছে, ওকে খাইয়ে তারপর আমরা লাঞ্চটা করে ফেলবো। আজকের আমার সাথে প্রীতির দেখা হয়নি, আমি ক্লায়েন্ট করছিলাম তখনই ও বেরিয়ে গেছে, কলেজের জন্য পরীক্ষা আছে, দিয়ে চলেও আসবে। আর এখন খাবার টাবার গরম করা হচ্ছে, লাঞ্চটা সেরে নেবো, ওখানে ছেলের খাওয়ানো হয়ে গেছে। নেটফ্লিক্সে এসে গেছে হচ্ছে শয়তান, সেটা আমরা রাত্রের অন্ধকারেই দেখবো। এখন দিনের আলোতে অন্য কিছু একটা নব খুঁজছে, সেটা দেখতে দেখতে লাঞ্চ হবে আমাদের। বলছে বাবাল করতে করতে বাবাল দেখ। খাওয়ার পরে দেখবে সামটাইমস একটুখানি মিষ্টি খেতে ইচ্ছে করে, চকলেট ফকলেট কিছু থাকলে হয়তো খেয়ে নিলাম, কিচ্ছু নেই বাড়িতে মিষ্টি, আর অনেকদিন মিষ্টি বানানো হয় না, তাই জন্য ভাবছি একটুখানি ছানার পায়েস বানাবো আজকে। এমনি কিন্তু মিষ্টি টিষ্টি ভালো খায় না, ঠিক আছে, কিন্তু সেই পয়লা বৈশাখে রঞ্জনা নিয়ে এসেছিল ছানার পায়েস, তখন থেকে বলে যাচ্ছে বাড়িতে এসে যে একটু বানাস, খুব মানে মুখে লেগে আছে। ওর মতন তো অত ভালো হয়তো পারবো না, নিজের মতন চেষ্টা করব। আবার ওইখান থেকে গুড়টা বের করে দিচ্ছে, বলছে গুড় দিয়ে বানা। তুই প্রত্যেকবার ভুলে যাস, পায়েস তোকে বলেছি এটা দিয়ে বানাতে, জ্যাগেরি পাউডার আর করে দিলাম, দেখেছো। আর এরিকের কথা বলি, এখনো বেচারা 2:30 পৌনে 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত মানে 12 ঘন্টা ধরে বাগানেই রয়েছে। গেছিল একটু লাঞ্চ ব্রেকে মনে হয়, আমাদের এই যে এই জায়গাটা দিয়ে দেখা যায় তো সামনেই, নব দেখছে, বলছে ওর জন্য একটু নবরও আর কি মানে জাগে যে হ্যাঁ ঠিক আছে, মানে সামটাইমস কষ্ট হয়ে যায় না ঘাস টাস কাটতে, ইন্সপায়ার হয়ে যায়। দেখো বেচারা এখনো খেটে যাচ্ছে 3টে বাজতে, কঠোর পরিশ্রম করছে, কঠিন পরীক্ষা। বলেছে তো যতটা আমার খেতে পারবো তার থেকে বেশি পাতে নিয়ে নিয়েছে, এখন চিবাতেও পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, আর না করলে না, কালকে থেকে সারাদিন মানে বৃষ্টি আছে, ওই মাটি টাটি ফেলেছে তো, এই যে এটা ছোট করে দিচ্ছে ও আমাদের মতন। এই জায়গাটা রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটাকে পুরো ঘাস পেতে দেবে। মাঝখানে লিটারেলি শুধু লাঞ্চ ব্রেকে গেছিল, আবার এসে খাটনির কাজ করছে। তাও তো আজকে রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা। আমাদের বাড়িতে মিষ্টির পোকা হচ্ছে প্রীতি, নভ সেরকম মিষ্টি ভালো খায় না, আর আমার একটু খাওয়ার পরে মনে হয় ইচ্ছে করে একটু যে মিষ্টি খাই, তো চকলেট ফকলেট থাকলে খেয়ে নি। বানালে এরকম পায়েস টায়েস বানালে আমার নব ভালো খায়। ছানার পায়েসটাও নিজে থেকেই আমাকে বলেছিল যে বানাস। এই দুধটা দিয়ে একটু ছানা কেটে নিলাম ভিনিগার ইউজ করে, লেবু আর ইউজ করলাম না। এখানে ছানা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, বাকি যেটুকুনি জল আছে এরকম ভাবেই রেখে দেবো, ঝরতে থাকুক। আর এরকম একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু দুধ জাল দিয়ে নেব। আমার কাছে ইভ্যাপোরেট মিল্ক আছে, আমি সেটা ভুলেই গেছিলাম, তো আমি এটাও না একটুখানি এই প্লেন দুধের মধ্যে, মানে এটা হোল মিল্ক, আর এই ইভ্যাপোরেট মিল্কটাও একটুখানি এর মধ্যে অ্যাড করে দেবো। না তো আমি পুরোটাই ইভ্যাপোরেট মিল্ক দিয়েই বানাতাম, যদি জানতাম আগে যে আমার কাছে আছে ক্যানটা। নভয় জ্যাগরি পাউডারটাও দিয়ে গেল, এটা তো অ্যাড করব, কিন্তু একটু কনডেন্স মিল্কও অ্যাড করব, বেটার হয় আমার কাছে। তো এটা জাস্ট একটুখানি কালার আসার জন্য। দুধটাও এখানে জাল হচ্ছে, একটু ফোটাবো কিছুক্ষণ। আর এখানে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছানাটাকে ভেজে নেবো একটু ঘি দিয়ে। ছানাটা একটু ঘিয়ের সাথে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে জ্যাগরি পাউডারটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে এরকম ভাবেই মিক্স করে নেবো, করলে আমার ছানাটা রেডি থাকবে। এখানে আমি এই দুধটার মধ্যেও একটুখানি জ্যাগরি পাউডার এখন ইউজ করে দেবো।
এখানে ছানাটা আমার রেডি আছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর আমি একটু সামান্য গুঁড়ো দুধও এর মধ্যে অ্যাড করেছি যাতে একটু টাইট থাকে আর কি জিনিসটা। আর এখানে আমি জ্যাগরি পাউডার দিয়েছি জাস্ট কালারটা আসার জন্য, যাতে একটু হালকা ব্রাউন ব্রাউন হয় আর কি, মনে হয় যেন গুড়ের পায়েস আর কি। বাট বাকি আমি এখন আর জ্যাগরি পাউডার ইউজ করবো না, 2-3 চামচ মতনই ধরো দিয়েছি। বাকি আমি এই কনডেন্স মিল্কটাই দেবো যতটা আরো মিষ্টি প্রয়োজন হবে এর মধ্যে। তো এটাকে আমি একটুখানি ফোটাবো, একটু যাতে দুধটা কম হয়, মানে ফুটতে ফুটতে যাতে গাঢ় হয়, কারণ কনডেন্স মিল্ক না দিলে না সেই গাঢ় ব্যাপারটা আসবে না। তারপর লাস্টে ছানাটার মধ্যে অ্যাড করে দেবো। দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটা কমেও এসেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে এই ছানাটা যেটা অলরেডি করে রেখেছিলাম এটার মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসটা বন্ধ করেই আমি ছানাটা দিয়েছিলাম, দিয়ে তারপর আবার একটুখানি গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছ ভালোই ঘন হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করতে দেব। আমার ছানার পায়েস ডান। এখানে দেখতে তো ভালোই লাগছে, এরকম ভাবেই রেখে দেবো, ঠান্ডা হলেই তারপরেই আর কি ট্রাই করাবো। নব এসেছিল একবার ট্রাই করতে, আমি বলছি একটু ঠান্ডা হোক, গরম গরমও ভালো লাগে, বাট এখন তো একদমই আগুন গরম। অনেকেই অনেক রকম ভাবেই বানায়, এলাইচি দেওয়া যায়, রোজ ওয়াটার দেওয়া যায়, বাট আমি আমার মতন করে প্লেন বানালাম, কারণ নবর আবার এলাইচি ভালো লাগে না সামটাইমস, তো ওই জন্য প্লেনই বানালাম। বাট একটু টেস্ট করেছি, ভালো হয়েছে খেতে। ঠান্ডা হলে তারপরে প্রীতি বাড়িতে আসলে ওকে দিয়েও ট্রাই করাবো। সামনে থেকে দেখিয়ে দিই, একদম জমে ক্ষীর হয়ে গেছে। আর বলতে বলতেই দেখো কে চলে এসেছে। নব অলরেডি ওখানে চুপচুপ করতে করতে গিয়ে ট্রাই করে এসেছে, আবার দিলাম। থ্যাংক ইউ। ছেলেকেও দেখো যদি একটু খায়। আসো বেবি, ট্রাই ট্রাই। গুড জব। ওকে এখানে বসো, এখানে বসো। ট্রাই ট্রাই করতে চায় না। একবার ওয়ান টাইম। নো ট্রাই, তুমি খেয়ে নাও। একটু বিজি হয়ে গেছিলাম, জাস্ট ফ্রি হলাম। নভ আর ছেলে অপেক্ষা করছিল আমার জন্য, হাঁটতে যাব। তো ওরা আসছে, আমি বেরিয়ে আসলাম। কি সুন্দর বাইরে বিকেলটা লাগে না? এখন এই সামার পড়ে গেলেই আমাদের হাঁটাটা যেন ম্যান্ডেটরি হয়ে যায়। ব্রিয়ানা এসেছে, ব্রিয়ানার গাড়ি। প্রীতি আর ব্রিয়ানা উপরে ওর রুমে চিল করছে। কে এসে গেল দেখো, হিরো আমাদের, আমাদের হিরো। কে? আদিস। আদিস কোন দিকে যাবে জিজ্ঞাসা করছে। আদিস আর দিস, দিস দিস দিস। লেফট, রাইট রাইট, ইয়েস। ওকে, খুব পাকা। গতকালকে দেখিয়েছিলাম 20 হয়েছিল, আজকে ফুলটা ফুটে গেছে দেখো। এটারে দেখো, যেখানে বাচ্চা আজকে আবার গোগোলাটি গোগোলাটি করে যাচ্ছে। এই কি করছে এটা? কি কি হচ্ছে এটা? হ্যাঁ, পুচকে মস্তান, এটা পুচকে মস্তান। পাড়ার মস্তান বেরিয়ে যায় বিকেল বেলায়। আবার দাঁড়িয়ে পড়েছেন মস্তান আমাদের, দাঁড়িয়ে পড়ে। ওটা কি ফ্রগ? কি হচ্ছে এটা? ফ্রগ। আর আমাদের কমিউনিটি থেকে যে প্রোগ্রামটা হবে, এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, হিউজ এরিয়া, লম্বা একদম খালি জায়গা, তো এখানেই হবে আর কি প্রোগ্রামটা। চলো চলো। হ্যাঁ, তোমাকে এটা কিনে দেবো বেবি। ওকে, ইস
ডলারটি ডিব্বা এর জন্য বলে খুললো সিরিয়াসলি নব সুজির ডিব্বা খুলতে পারছে না, আমিও চেষ্টা করলাম, পারলাম না, ভেঙেই ফেলবে, তাও খুলছে না। মাই গড। ছানার পায়েসটা তো নভ ট্রাই করলো, প্রীতি এখনো ট্রাই করেনি। ব্রিয়ানা আবার কি একটা এনেছে খাবার, দুজনে বসে বসে ওপরে ওদের শো দেখছে আর চিল করছে। আর এখানে ছেলের খাবার বানানো হচ্ছে, ডিনার বানানো হচ্ছে, ওকে তাড়াতাড়ি এখন খাইয়ে দেবো। এখন 8:30 মতন মনে হয় বাজে। তারপর আমরা বসে দেখবো হচ্ছে নেটফ্লিক্সে শয়তান। আমাকে নব না কি আরামসে বললো, বলছে চল চল তাড়াতাড়ি সবকিছু র্যাপ আপ কর, আমরা বসে শয়তান দেখবো না। বাড়িতে এত শয়তান আর টিভিতে শয়তান দেখার ইচ্ছে, বাড়িতে সারাদিন শয়তানের মুখ দেখতে হয়। তো এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো, কারণ আমরা শয়তান দেখবো যে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট। আর আজকে আরেকজন দৌড়ে আর আসেনি, তার কারণ এই দেখো, এই দেখো কোন কোনায় দেখো বসে রয়েছে, ঠিক এই কোনাটা এসে বসে থাকে লুকিয়ে, ওর কর্নার এটা। হল ভেঙে গেছে, ভালোই লাগলো মুভিটা, ভালোই লাগলো, অন্যরকম। লাইক এই কনসেপ্টের মুভিটা আগে বার করেনি, লাইক ভূত ফুট বার করেছে, বাট ব্ল্যাক ম্যাজিকের মুভিটা আগে দেখিনি। সেরকম ভালোই করেছে মুভিটা, এন্টারটেইনিং।